পবিত্র কোরআন বলছে যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি, তাদের কাছে ব্যাপারটা এরকম মনে হয়েছিল। এখন প্রশ্নটা এরকম প্রতারক ঈশ্বরকে বিশ্বাস করব কিভাবে? সত্যকে গোপন করে রাখার প্রায় 600 বছর পর জানানো হলো যীশু ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি। ভাই একটা প্রশ্ন করলেন, পবিত্র কোরআনে আছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত নাম্বার 157 বলা হয়েছে যে ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু, তারা তাকে হত্যা করেনি, ক্রুশবিদ্ধও করেনি, ওয়ালাকিন শুব্বিয়া লাহুম, তাদের কাছে এরকম মনে হয়েছিল। যারা মতভেদ করেছিল তারাও সংশয়যুক্ত ছিল, ইল্লাতিবা জান, অনুমান ছাড়া তাদের কোনো জ্ঞান ছিল না। তাহলে কোরআন বলছে তারা তাকে হত্যা করেনি, তাকে ক্রুশবিদ্ধও করেনি, তাদের এরকম মনে হয়েছিল, তাদের কাছে এরকম মনে হয়েছিল। এমন না যে আল্লাহ এভাবে তুলে ধরেছেন, কোরআন বলছে না যে আল্লাহ এভাবে তুলে ধরেছেন। ধরেন আপনি একটা মরুভূমিতে, সেখানে মনে হবে অনেক দূর পানি টলমল করছে, তার মানে এই না যে আল্লাহ আপনাকে বোকা বানাচ্ছেন, এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, মরীচিকা। কোরআন বলছে না যে আল্লাহ তাআলা এভাবে তুলে ধরেছেন, ব্যাপারটা এমন না। তাদের এরকম মনে হয়েছিল, তার মানে তারা ভেবেছিল। কিভাবে? আল্লাহ মালুম। যদি কোরআন বলতো আল্লাহ ইচ্ছে করে এভাবে তুলে ধরেছেন, সর্বশক্তিমান আল্লাহ নিশ্চিত করেছেন যেন তারা এভাবে চিন্তা করে, ব্যাপারটা এমন না। বলা হয়েছে যে তারা তাকে হত্যা করেনি, ক্রুশবিদ্ধ করেনি, তাদের এরকম মনে হয়েছিল, তার মানে যীশু খ্রিস্টের ব্যাপারে তারা ভেবেছিল যে এটাই। কোরআন আরো বলছে যারা মতভেদ করেছিল তারা সংশয়যুক্ত ছিল, তার মানে হত্যা করা হয়নি, ক্রুশবিদ্ধ হয়নি, মতভেদকারীরা ছিল সংশয়যুক্ত। কোরআন এখানে একেবারে পরিষ্কার। ঠিক, এর মানে এই না যে আল্লাহ প্রতারণা করছেন, আল্লাহ কখনোই প্রতারণা করেন না, ব্যাপারটা এরকমই।